ছোট বাচ্চাদের, মানে একেবারে ছোট বাচ্চাদের, ওই 2 থেকে 5-6 বছর এই বয়সী বাচ্চাদের মাস্টারবেশন বা হস্তমৈথুন, এই বিষয়টা শুনেছেন? না না, নাক ছিটকাবার কিছু নেই, জানতে হবে। যাদের পরিবারে হয় তারা বোঝে যে বিষয়টা কী এবং তারা কি অবস্থার মধ্যে দিয়ে যায়। তো আজকে কেন এই ভিডিওটা দিচ্ছি, আজকে সকালে একটি বাচ্চা আমার কাছে এসেছিলো। বাচ্চাটি একটি মেয়ে বাচ্চা, বয়স 3 বছর, ওই 3-4 মাসের আশেপাশে হবে। পরিবারটি বাবা মা এবং কন্যা সন্তানটি ঢুকলো আমার চেম্বারে। মা পাশে বসার পর আমি যেমন বলি যে কী হয়েছে বলো, তো মা বলছে যে ডাক্তারবাবু ভিডিওটা একটা দেখুন। আমি বললাম যে কী ভিডিও? বাবা বললো যে ডাক্তারবাবু এই মোবাইলে একটা ভিডিও করে রেখেছি, এটা একটু দেখুন। বললাম ভিডিও তো দেখবো, কিন্তু সমস্যাটা কি আগে বলো, তারপরে আমি ভিডিও দেখছি। তখন মা তো বলছে না কথা, বাবাই বলছেন যে ডাক্তারবাবু কী বলবো, যে বেশ কয়েকদিন ধরে একটা জিনিস মেয়েটির মধ্যে দেখছি এবং সেটা দেখে আমাদের খুব একটা নর্মাল বা স্বাভাবিক মনে হচ্ছে না, তাই একটু পরামর্শের জন্য আপনার কাছে আসলাম। এবং তা কবে থেকে কী দেখছেন একটু বলুন। মা বললো যে ডাক্তারবাবু এটা প্রায় অনেক দিন ধরেই হচ্ছিল, কম বেশি অতটা গুরুত্ব দিইনি, কিন্তু শেষ 3-4 মাসে কিন্তু এটা একটু বেশিবার হচ্ছে এবং বেশি বাজেভাবে দেখতে লাগছে বলেই পরামর্শের জন্য আপনার কাছে আসলাম। তাই বললাম এই যে 3-4 মাস হচ্ছে, কোনো কারো পরামর্শ নেননি? বলো না, একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, ওনার প্রেসক্রিপশন আছে, আপনি কি দেখবেন? আমি বললাম নিশ্চয়ই দেখবো, আগে জিনিসটা দেখি। তো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তারপরে আমি ভিডিওটি দেখলাম। ভিডিওটি দেখার সাথে সাথে আমি অনেকটা বুঝতে পেরেছি জিনিস, ঘটনাটা কী ঘটছে। তো মাকে আমি কয়েকটা প্রশ্ন করলাম এবং আরও ভালোভাবে মায়ের থেকে বোঝার চেষ্টা করলাম। আমাকে বললাম যে কীভাবে দেখেছো, বা তুমি তোমার অবজারভেশন, মোবাইলে তো আমি দেখলাম, তোমার অবজারভেশনটা আমাকে বলো, তুমি কী দেখছো, বাচ্চাটার সাথে যে সবসময় থাকছো কী দেখছো। প্রথমত হচ্ছে ওই বাচ্চাটির একটা ভাই হয়েছে, 4-5 আগে একটি ভাই হয়েছে। ও মা যেটা বললো, ওর ভাই হওয়ার পর থেকে একটু বেশি বেশি করে আমি লক্ষ্য করছি জিনিসটা। কী দেখছি, দিনের বেশ কয়েকবার আমার মেয়েটি কী করছে, যখনই একা হয়ে যাচ্ছে নিজে বিছানার মধ্যে, প্রাইভেট পার্টসটা একটু ঘষাঘষি করছে এবং দেখেছি যে প্যান্টের নিচে হাতও ঢুকিয়ে ফেলছে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে প্রাইভেট পার্টটাকে চেপে ধরে ক্রস লেগ, যেমন দুটো পা একটা পায়ের ওপর দিয়ে ক্রস লেগ হয়ে ওই জায়গাটাতে শক্তভাবে চেপে ধরে আছে এবং সেই মুহূর্তে আমরা দেখছি ও কিন্তু স্টিপ, একদম শক্ত হয়ে যাচ্ছে, ওর থাইগুলো শক্ত হয়ে যাচ্ছে, পা টান টান হয়ে যাচ্ছে, শরীর একেবারে স্টিপ হয়ে যাচ্ছে। এবং এই এপিসোডটা প্রায় 5-7 থেকে 10 মিনিট পর্যন্ত চলছে। বাচ্চা আমার পুরো লাল হয়ে যাচ্ছে, চোখ মুখ অন্যরকম কথা বলছে, ঘেমে যাচ্ছে, তারপরেও আস্তে 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 শান্ত হচ্ছে। এই জিনিসটা কিন্তু দিনে বেশ কয়েকবার ঘটছে। তো আমরা তো দেখে রীতিমতো ভয় পেয়ে গেলাম, কী হচ্ছে বাচ্চা। ডাক্তারবাবুর পরামর্শ নিতে আমি তারপরে ডাক্তারবাবুর প্রেসক্রিপশনটা দেখলাম, অত্যন্ত নামী ভালো ডাক্তারবাবু দেখেছেন। দেখে দেখলাম যেটা ওনাকে, ওই বাচ্চাটিকে একটি খিঁচুনির ওষুধ দিয়েছেন, মানে ভেবেছেন ওটা সিজার ডিসঅর্ডার বা মির্গি, এবং এটাতে কোনো অন্যায় করেননি উনি, মানে এটা স্বাভাবিক। যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলে ওটা দেখে বা শুনে হয়তো সিজার ডিসঅর্ডার বা মির্গি বা মুভমেন্ট ডিসঅর্ডার এগুলি আমরা প্রথমে ভাববো, কিন্তু এই বাচ্চাটির ক্ষেত্রে কিন্তু এটি হয়নি। আমি ভালো করে দেখলাম এবং হিস্ট্রি নিয়ে যেটা কী হয়েছে সেটা আগে বলি। প্রথম কথা কি বললাম, এই যে জিনিসটা হচ্ছে এটাকে আমরা বলি গ্র্যাটিফিকেশান ডিসঅর্ডার বা সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার, মানে নিজেকে উত্তেজিত করার ঘটনা। আরও সহজভাবে আমরা বলে থাকি, এটা অনেক ক্ষেত্রে তথ্যে বলে যে এটাকে বলে নিউনেটাল ম্যাস্টারবেশন বা ইনফ্যান্টাইল ম্যাস্টারবেশন বা চাইল্ডহুড ম্যাস্টারবেশন, বুঝতেই পারছেন। এবং এটি মেয়ের হচ্ছে বলে তা না, কিন্তু মেয়ে ছেলে যে কোনো বাচ্চার হতে পারে। এবং বিশ্বাস করুন, আমরা চেম্বারে কিন্তু এটা প্রায় পেয়ে থাকি, খুব ঘন ঘন বলবো না, কিন্তু পেয়ে থাকি। এবং যাদের পরিবারে ঘটনাটা ঘটে বুঝতেই পারছেন, তারা নিজেদেরকে লজ্জিত মনে করে, কোথাও নিয়ে যেতে ভয় পায় বাচ্চাকে, পরিবেশে সোশ্যাল স্টিগমা হবার ভয় লাগে। এই জিনিসগুলো কিন্তু চলতে থাকে, এগুলো দেখে আমরা অভ্যস্ত। তাই এখন যারা নাক সিটকাচ্ছে না, ডাক্তারবাবু এই বাচ্চাদের মাস্টারবেশন নিয়ে কথা বলছে, হস্তমৈথুন নিয়ে কথা বলছেন, নাক সিটকানোর কিছু নেই। আপনার পরিবারে বা আপনার শিশুর যদি হয়ে থাকে তাহলে আপনার ব্যাপারটা খুবই খারাপ দেখতে লাগবে। তাই জেনে নিন বিষয়টা, এবং যারা আগামী দিনে বাবা মা হতে চলেছে, ছোটো ভাই বোনেরা, তাদেরকে ক্ষেত্রে কিন্তু এটা জানতে হবে। তো অবস্থাটা তো নাম আমি বললাম গ্র্যাটিফিকেশান ডিসঅর্ডার। এবার হচ্ছে কেন, এবার ধরুন একটা অ্যাডোলেসেন্ট গ্রুপে বা অ্যাডাল্টদের যে মাস্টারবেশন বা হস্তমৈথুন, সেটা তো একেবারে নর্মাল ফিজিওলজিক্যাল ফেনোমেনন। সেখানে কি একটা হরমোনাল সার্জ হয়। এক্ষেত্রেও দেখার চেষ্টা করা হয়েছিল সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে, অনেক তথ্য, অনেক স্টাডিজ আছে যেটার সাথে কি কোনো হরমোনের রিলেশন আছে। সমস্ত রকম হরমোনাল স্টাডিজ, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্ডোস্টেরন, ইস্ট্রাডায়োল, ফ্রি টেস্টোস্টেরন, সমস্ত কিছু করা হয়েছে, খুব একটা রিলেশন পাওয়া যায়নি। মানে ওই যে সার্জ, পিক হরমোন লেভেল বেড়ে যাওয়ার জন্য না, হয়নি। বরং উল্টো ইস্ট্রাডায়াল লেভেল কিছু কিছু স্টাডিতে কম দেখা গেছে। এটা নিয়ে কোনো কনক্লুশন করা যাচ্ছে না, হরমোনের সাথে রিলেটিভ নয়। তাহলে কারণটা কী? কারণ দেখা যাচ্ছে যে যতগুলো স্টাডি সারা পৃথিবী জুড়ে হয়েছে বিভিন্ন প্রান্তে, মেন ফ্যাক্টর যেটা, সেটাকে ডিসক্রাইব করা হচ্ছে ইমোশনাল ডিপ্রাইভেশন। এই যে ইমোশনালি ডিপ্রাইভড হওয়ার জন্য এই বাচ্চাগুলো করছে। এই যে ইমোশনাল ডিপ্রাইভেশন বা ইমোশনালি ডিপ্রাইভড কখন হচ্ছে, সেক্ষেত্রেও তথ্য বলছে যে ধরুন একটি মা ওই বাচ্চাটিকে বুকের দুধ খাওয়াচ্ছিল, বুকের সাথে মায়ের সাথে লেগেছিল, হঠাৎ করে ফোর্সফুলি বুকের দুধ খাওয়ানো বন্ধ করছে, মানে উইনিং করাচ্ছে ব্রেস্ট ফিডিং থেকে।
সেক্ষেত্রে কিন্তু হওয়ার একটা চান্স থাকে। এই ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। ওই যে বাচ্চাটি হয়েছে, প্রেগনেন্ট হওয়ার পর থেকে ওর মা চাইছিল যে ওকে আর বুকের দুধ খাবো না, তখনই ও নিজেকে ইমোশনালি ডিপ্রাইভ মনে করেছে, মানে ব্রেস্ট ফিডিং উইনিংয়ের সময় ওর হয়েছে। সেকেন্ড যেটা হয় সেকেন্ড বেবি সিনড্রোম, মানে ও এতদিন একা আদর বাবা মার খাচ্ছিল, হঠাৎ করে কেউ বাড়িতে ওর নতুন ভাই বোন এসে গেছে, ওর ক্ষেত্রে যেটি হয়েছে, তখন ও নিজেকে ইমোশনালি ডিপ্রাইভ মনে করছে, সেক্ষেত্রে হতে পারে। 3 নাম্বার যেটা হয়েছে যে ফ্যামিলি ডিসকর্ড, ফ্যামিলির মধ্যে অশান্তি চলছে, বাবার মধ্যে অশান্তি চলছে, ওকে গুরুত্ব দিচ্ছে না, বাবা আমার দুজনেই বাইরে বেরিয়ে যাচ্ছে, ওকে সময় দিচ্ছে না, ও নিজে একা থাকছে, তখনই ও নিজেকে ওই সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার করতে থাকবে। এটা একটা কারণ হতে পারে, মানে এইগুলোই কারণ মেনলি, বুঝতে পেরেছেন? তাহলে মেন ফ্যাক্টর কি? ইমোশনাল ডিপ্রাইভেশন, হরমোনের সাথে রিলেশন নেই। তো এগুলো যখন হয় তখন আমাদের কাছে আসলে আমরা কি করি? প্রথমে আমাদের চিকিৎসক হিসেবে বা শিশু চিকিৎসক হিসেবে প্রথমে কাজ হচ্ছে যে এটা কোনো খারাপ জিনিস নয়। ডাক্তারবাবু যেটা চেষ্টা করেছিলেন যে এটা খারাপ জিনিস নয়, তো সিজার ডিসঅর্ডার নয়, তো আমাদেরও প্রথম ওটা হওয়া উচিত। তাতে যা করার, তাতে নিউরো ইমেজিং ইজি যদি মনে করেন ডাক্তারবাবু নিশ্চয়ই করবেন, করে ওটাকে আগে আমাকে এস্টাবলিশ করতে হবে যে না, অন্য কোনো কিছু নয়, মির্গি খিচুনি সিজার ডিসঅর্ডার কিছু না, এটা সিম্পল একটা গ্র্যাটিফিকেশন ডিসঅর্ডার বা সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার। এক্ষেত্রে যেটি হয়েছে, এই যে হলো, তখন আমরা কি করি? ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে মেন, প্রথম হচ্ছে প্যারেন্টাল কাউন্সেলিং, বা আমাকে কাউন্সিল করতে হবে। আমাদের কি বোঝাতে হবে? বোঝাতে হবে যে এটা কোনো রকম খারাপ বিষয় না, এটা একটা সিম্পল বিনাইন ডিসঅর্ডার, সময়ের সাথে সাথে চলে যাবে, কোনো ভয়ের বিষয় নেই, বাবা মাকে আশ্বস্ত করতে হবে। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই বাচ্চাটি যে নিজেকে ইমোশনালি ডিপ্রাইভ মনে করছে, তাকে বিহেভিয়ারাল থেরাপি করতে হবে। এই বিহেভিয়ারাল থেরাপি আমরাও করে থাকি, অনেক ক্ষেত্রে আমরা নিউরো ডেভেলপমেন্টাল সেন্টারগুলোতে গভর্নমেন্ট সেট আপে আছে, সেখানে নিউরো ডেভেলপমেন্টাল ক্লিনিকেও বিহেভিয়ারাল থেরাপির জন্য পাঠাই। তাহলে প্যারেন্টাল কাউন্সিলিং, বিহেভিয়ারাল থেরাপি, এবং বাবা মার দায়িত্ব হচ্ছে ও নিজেকে যে ইমোশনালি ডিপ্রাইভ মনে করছে সেটা যাতে না মনে করে, সেই সমস্ত পরিবেশটা বাবা মার ঠিক করতে হবে, নিজেদের ঠিক থাকতে হবে, ওকে সময় দিতে হবে, যে বাচ্চা হয়েছে তার সাথে সাথে ওকেও সমান গুরুত্ব দিতে হবে। এতগুলো পার্ট থাকলো। যেহেতু কোনো রোগ না, তার মানে কোনো হরমোনাল থেরাপি বা কিছু নয়, তবে কয়েকটা ড্রাগস আছে, বিশেষত এসিটালোপ্রাম জাতীয় কয়েকটা মেডিসিন আছে যেটা ব্যবহার হয়, কিন্তু পেডিয়াট্রিক এজ গ্রুপে যার ব্যবহার খুবই কম। তাহলে ওষুধ নিয়ে খুব একটা ব্যাপার নেই, মেন হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি অ্যান্ড প্যারেন্টাল কাউন্সিলিং। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, তাই এটা নিয়ে অযথা আতঙ্কিত চিন্তিত হওয়ার ব্যাপার না, এটা নিয়ে কোনো সোশ্যাল স্টিগমা হওয়ার বা নিজেদেরকে লজ্জিত হওয়ার কোনো মানে হয় না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন।